নমস্কার, আমি সৃজা। এপিডিআরকে বাদ দিয়ে দিল বইমেলা কর্তৃপক্ষ। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এপিডিআর কোনো প্রকাশনা সংস্থা নয়, তারা গণসংগঠন। সেই কারণের জন্য বইমেলার ভিতরে তাদেরকে স্টল দেওয়া যাবে না। অথচ মজার বিষয় হচ্ছে, ওই বইমেলার ভিতরেই জাগো বাংলা থেকে শুরু করে ইসকন, বিশ্ব হিন্দু পরিষদ, তাদের কিন্তু স্টল থাকবে, কোনো সমস্যা নেই। বাদ দেওয়া হচ্ছে একমাত্র এপিডিআরকে। কেন বাদ দেওয়া হচ্ছে? কারণ বইমেলা কর্তৃপক্ষই কারণটা দেখিয়েছে ঠিকই, কিন্তু তার বাইরে কি কারণ রয়েছে? তার বাইরে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে, এবছর কলকাতা বইমেলায় বা আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ আসবে না, সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল এপিডিআর। আর সেটারই এখন ফল ভোগ করতে হচ্ছে এই গণসংগঠনকে। যদিও তারা ছেড়ে দেবে না, ইতিমধ্যেই তারা চলে গেছে হাইকোর্টে মামলা করতে, এবং সেই মামলার শুনানি রয়েছে আগামী 10 তারিখ। সেই মামলার শুনানির দিকে আমরা অবশ্যই নজর রাখবো। কিন্তু এইভাবে এপিডিআর এর মতো ভারতবর্ষের সব থেকে পুরনো মানবাধিকার সংগঠনকে ব্যান করছে বইমেলা কর্তৃপক্ষ বা তাদের আড়ালের রাজ্য সরকার, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমাদের বইমেলা কলকাতার বইমেলা 1974 সাল থেকে হচ্ছে। 77 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসছে। তারপর থেকে কখনো এপিডিআরকে ব্যান করা হয়নি। যদিও এই ব্যান যে ব্যাপারটা, সেটা প্রথম নয়, এর আগেও ব্যান হতে হয়েছে বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এপিডিআরকে 1975 এমার্জেন্সি পিরিয়ডে। সেই সময় কংগ্রেস সরকার ব্যান করেছিল এপিডিআরকে। কলকাতার বুকে প্রথম মিছিল ছিল এপিডিআর এর 19 জনকে নিয়ে। সেই 19 জনের মিছিল কন্ট্রোল করার জন্য কংগ্রেস সরকার সামনে একটা পুলিশের ভ্যান, পিছনে একটা পুলিশের ভ্যান দিয়ে সেই 19 জনের মিছিলকে কন্ট্রোল করেছিল। সেসব দেখেছে কলকাতা শহর, নিশ্চয়ই রাজ্যবাসীর মনে থাকবে। তারপর 1976 আমরা জানি কেন্দ্রে পালা বদল। তারপর 1977 বামফ্রন্ট সরকার। সেই 77 থেকে 34 বছর যতদিন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, কখনো এপিডিআরকে একটা স্টলের জন্য, বইমেলার ভিতরে একটা স্টলের জন্য কখনো কোনো বেগ পেতে হয়নি। আর কোর্টে তো দৌড়তেই হয়নি, সেটা তো প্রশ্নই ওঠে না। আসলে এইখানেই পার্থক্য বামফ্রন্ট সরকার আর তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে। এখন কি করা যাবে? 2011-এ আপনারা ভোট দিয়ে এনেছেন এই সরকারকে, তাই এই সমস্ত বিষয়গুলো তো একটু সহ্য করতেই হবে। অথচ প্রথম থেকেই কিন্তু সরকার এবং প্রতিষ্ঠান বিরোধী এপিডিআর বা বন্দি মুক্তি কমিটি বামফ্রন্ট সরকারের অজস্র প্রতিবাদ বিরুদ্ধে অজস্র প্রতিবাদ করেছে তারা। সেটা মরিচঝাঁপি হোক, ভিখারি পাসওয়ান হোক, পরবর্তীতে নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক, সর্বত্র অজস্র প্রতিবাদ করেছে। কিন্তু তারপরেও কখনো নিষিদ্ধ ঘোষণা করা বা বইমেলায় স্টল পেতে বেগ পাওয়া, এগুলো কখনো কল্পনাও করতে হয়নি আমাদেরকে, বা এই দিনগুলো দেখতে হয়নি ওই গণসংগঠনকে। কিন্তু ওই যে বললাম, সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার, তাই এইসব একটু হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই প্রসঙ্গে একজনের নাম না বলে আমি পারছি না, বা তার কথা এই মুহূর্তে না বলে আমি পারছি না। তিনি বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। এই মুহূর্তে নেই, তিনি ছেড়ে চলে গেছেন। আমার দুর্ভাগ্য যে উনি ছেড়ে চলে গেছেন, না হলে আজকে অন্তত ওনার সঙ্গে আমি একটু কথা বলতাম। কেন বললাম হঠাৎ করে দেবাশিস তার কথা? এই দেবাশিস ভট্টাচার্য, আমি যখন মিডিয়াতে ছিলাম আর কি, যখন টিভি চ্যানেলে চাকরি করতাম, সেই সময় একটি টিভি চ্যানেলে উনি আমার বস ছিলেন। আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ওনার। উনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো সাংবাদিক, জ্ঞানী, ভীষণ ভালো লেখক। ওনার অসংখ্য ভালো ভালো বই রয়েছে। যাই হোক, তো এই দেবাশিস দা ছিলেন বামপন্থী, পরিচিত বামপন্থী আর কি। তারপরে 2011-এ যখন পালা বদল হলো, হঠাৎ করেই মামাটি মানুষের সরকার এলো, হঠাৎ করেই শিবের বদল করে ফেললেন দেবাশিস দা। জানি না কেন, কোন ম্যাজিকে কেন করেছিলেন আমার জানা নেই। আর উনি আমার থেকে এত বয়সে বড় ছিলেন যে ওনার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলার মতন স্পর্ধা আমার ছিল না, থাকলে অবশ্যই জানতে চাইতাম। যাই হোক, তিনি হঠাৎ করেই শিবের বদল করে ফেললেন, এবং তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র জাগো বাংলা বা সংগ্রামী জাগো বাংলা, আমার ঠিক জানা নেই পুরো নামটা, তো সেখানকার সম্পাদক ছিলেন তিনি, আমৃত্যু ছিলেন। মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের মানুষ, বামফ্রন্টের অত্যন্ত সমালোচনা করা শুরু করে দিলেন, মমতা ব্যানার্জির কাছের মানুষ হতে গেলে যেটা করতে হয়। এবং তারপর মমতা ব্যানার্জি পর্যন্ত ওনাকে আত্মসহায়ক হিসেবে চেয়েছিলেন। সেটাও হয়েছিলেন দেবাশিস দা 7 দিনের জন্য। তারপর জানি না কোনো বিশেষ কারণের জন্য উনি সেটা নিজেই ছেড়ে দেন। কিন্তু এই যে মুখপত্রের সম্পাদক, সেটা ছিলেন বরাবর। এবং
ওই যে 11-ই পালা বদল করলেন বা শিবির বদল করলেন, তারপর থেকে উনি মোটামুটিভাবে বামফ্রন্টের প্রচুর নিন্দামন্দ করেছেন এবং মমতা ব্যানার্জির প্রচুর প্রশংসা করেছেন। তো আমি হঠাৎ করে কেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবাশিসদার কথা বললাম? আসলে এই দেবাশিস ভট্টাচার্য ছিলেন এপিডিআরের, কলকাতার এপিডিআরের প্রথম সম্পাদক, এবং এই এপিডিআরের জন্য জেল খেটেছিলেন দেবাশিস ভট্টাচার্য, সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। আজকে উনি নেই আমাদের মধ্যে। থাকলে একবার অন্তত আজকে আমি ওনাকে ফোন করে হলেও জিজ্ঞেস করতাম যে এবছর বইমেলায় যখন বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবে, বইমেলার ভিতরে জাগো বাংলার বিশাল বড় একটা স্টল, তখন মাত্র 100 স্কোয়ার ফিটের একটা স্টলের জন্য কোর্টে ছুটতে হচ্ছে এপিডিআরকে। প্রশ্ন করতাম, কেমন লাগছে দেবাশিসদা? এই পালাবদল তো আপনি চেয়েছিলেন। এটা অবশ্যই জিজ্ঞেস করতাম আজকে।